বছর আগে আমি তোমার ঠিক এইরকম ছিলাম আর এখন আমি এইরকম। কি অদ্ভুত না? কে বলবে? এই ড্রেসটার সঙ্গে ব্ল্যাক লেগিংসই পেয়ার আপ করলাম অ্যান্ড হুইচ ইজ গুড। এটার সঙ্গে ব্ল্যাক দিয়ে পরলে ভালোই দেখতে লাগছে, সুবিধা মতন। মানে মানুষ সবসময় চেঞ্জ হতে পারে, মানে মানুষ সর্বদাই হচ্ছে সুবিধাভোগী, এরকম একটা মানে নিজের সুবিধা অনুযায়ী প্রত্যেকটা মানুষ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদের নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে আমি এই সবে মাত্র উঠলাম আর বাইরের ওয়েদারটা আজকে বৃষ্টি না হলেও একটা বেশ সুন্দর একটা ওয়েদার আছে। তো সেই ওয়েদার দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। খবরে বলছে নাকি আবার নিম্নচাপ, বৃষ্টি এইসব হবে, জানি না কি হবে, কিন্তু কাল থেকে ওয়েদার ভালোই আছে, মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা ভালো আছে। এরকম থাক, ঠিক আছে, বৃষ্টি না হোক, কারণ এই বৃষ্টিটা আর ভালো লাগছে না। মেঘ করে আছে, মেঘলা ওয়েদার ঠিক আছে, কিন্তু এই বৃষ্টি হলে প্রচণ্ড মুশকিল হচ্ছে, তার থেকে এইরকম ওয়েদার বেশ ভালো লাগছে। এখানে বসে বসে ভিডিওটা আপলোড করছিলাম আর করতে করতে আমার ফোনে আমি একটা আমার পুরনো ছবি দেখতে পেলাম। কি পচা আমি দেখতেছিলাম, দেখাই দাঁড়া, এখান থেকে দেখতে পাচ্ছিল, ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, কি হচ্ছে, কি মোটা ছিলাম। এই দেখো, এটা 2019 সালের 5ই অক্টোবর তার ছবিটা। এটা মনে হচ্ছে কোনো পুজোতেই আর কি কোথাও যাচ্ছিলাম, হ্যাঁ পুজোতে পড়েছিলাম। কি অদ্ভুত মোটা আমি ছিলাম তখন, দেখতে পাচ্ছ? মানে এইটার সঙ্গে এখনকার আমি চিনতেই পারবে না লোকে, তাই না মাম বলো? 2019 সালে, হ্যাঁ, কি অদ্ভুত দেখতে ছিলাম। ফটোসে যে থেকে থেকে এরকম রিমাইন্ডার গুলো দেয় না, দেখতে খুব ভাল লাগে। এত বছর আগে কিরকম দেখতে ছিলাম, 2019 নেই করে 6 বছর আগে। তো 6 বছর আগে আমি তোমার ঠিক এইরকম ছিলাম আর এখন আমি এইরকম। কি অদ্ভুত না? কে বলবে? এইটা আমি তখন 6টা বছর বয়স কম ছিল আর এখন হচ্ছে তোমার এইরকম। কিন্তু আমার কেন কি জানি দেখে এই মুখটার থেকে আমার এই মুখটাই এখন অনেক ভালো লাগে। কি মোটা সোটা লাগছে একটা, কি হেলদি, বাপরে কি মোটা একদম। হ্যাঁ, ভালো ছিলাম ওটা দেখতে। ওটা গল্লু গল্লু মিষ্টত্ব তো ছিল না, কি একটা বিচ্ছিরি ছিল। না না, কি পচা দেখো। আর এখন আমার নিজেকে ভাল লাগে দেখতে, সবাই বলে যেমন আমাকে সবাই বলে। মোটেই খারাপ লাগে নাকি? মোটেই খারাপ লাগে না। এটা দেখো, এত মোটা ভাল লাগে না, আমার নিজেকে নিজের ভাল লাগে না, এইটা হচ্ছে প্রবলেম। আমাকে নিজের মোটা আমি মানে নিজেকে আমার মোটা দেখতে ভাল লাগে না। তো আমি এরকমই, ঠিক আছে, ছিমছাম রোগা পাতলা। আমি কিন্তু ছোট থেকে রোগা পাতলাই ছিলাম, কিন্তু যত বয়স বড় হতে থাকলাম আমি এরকম মোটু হয়ে যেতে থাকলাম। তারপর এখন আবার ধীরে সুস্থে নিজেকে আবার কন্ট্রোল করে একদম ঠিকঠাক পজিশনে চলে এসেছি। আর এখন আমি যেটা আছি সেটাই আমি নিজের খুব হ্যাপি। তো এইটাই আমার নিজেকে ভালো লাগে, ব্যাস। আমি এটাই নিজেকে মেনটেন করতে চাই যতদিন পারবো, ব্যাস। এর চেয়ে মোটা আমার একদম পছন্দ নয়। আমার ফোনে থেকে থেকে স্টোরেজ এত ফুল হয়ে যাচ্ছে, আমাকে ম্যাক্সিমাম টাইমটা না মায়ের ফোনে ভিডিও করতে হচ্ছে, জানো তো। তাই জন্য তোমরা দেখবে থেকে থেকে ভিডিওর কোয়ালিটি আপস ডাউন এরকম হতে থাকে। মানে কখনো আমার ফোনে করবো যখন কোয়ালিটিটা অন্য লাগে, মায়ের ফোনে করি যখন কোয়ালিটিটা অন্য লাগে। কিছু করার নেই, আমি এইভাবেই জুগাড় করে চালাচ্ছি, কারণ আমার ফোনে প্রচুর ভিডিও তোলা রয়েছে, যেগুলো আমি ইচ্ছা আছে শর্টস করে ছাড়বো, দীঘার ভিডিওগুলো। কিছুতেই আমি টাইম পাচ্ছি না, আমি ঠিক মতন বসতে পারছি না সেগুলোকে নিয়ে, কারণ এডিট তো করতে হবে। তো এবার আমি একদম ডিটারমাইন্ড যে না, এগুলোকে আমাকে যে করেই হোক করতে হবে, কারণ দেখতে দেখতে পুজো চলে আসবে। এই ভিডিওগুলোকে যদি আমি ক্লিয়ার না করি, আমি নতুন কিছু ভিডিও করতে পারবো না আর আমি ছবিও তুলতে পারবো না। তো এইবার এই কাজটা সবার ফার্স্ট করতে হবে। এই জামাটা পরবো বলে বার করলাম আজকে,
কিন্তু হ্যাঁ, এটা তো আর অফিসে পরে যেতে পারবো না, এটা একটা ছোট মানে শর্টস ফ্রক যেটাকে বলে, তো এইটুকুনি দেখতে পাচ্ছ। কিন্তু এইটার তলায় লেগিংস দিয়ে পরলে কেমন লাগবে, ভালো লাগবে কিনা সেটাই এখন চিন্তা ভাবনা করছি। তো একবার ট্রায়াল দেব পরে, যে ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে তাহলে হয়তো আজকে আমি এটা পরে অফিস যাব, আর যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে, জানি না। আমি অ্যাজ আ পার্সন ওয়েস্টার্ন পরতে ভীষণ পছন্দ করি, তো এরকম সুন্দর সুন্দর ড্রেস আমার পরতে খুব ভালো লাগে। এটা সুন্দর একটা শর্ট ড্রেস, যেটা আমি ওই দীঘা সি বিচে পরেছিলাম বা মোহনায় যেদিন গেছিলাম সেদিন পরেছিলাম, পরপর দুদিনই পরেছিলাম, তারপর আর পরা হয়নি। বাট এটা আজকে আমি তলায় লেগিংস দিয়ে, একটা রেড লেগিংস দিয়ে পেয়ার আপ করতে পারি কিনা, লাল রঙের পরতে পারি কিনা, আর পরলেও সেটা কেমন লাগে সেটা এখন আমি দেখবো। মা তো বলছে ভালো লাগবে, বাট জানি না, পরে দেখি। যদি নিজের ভালো লাগে তাহলেই পরে বেরোবো, যদি নিজে পরে লেগিংসের সঙ্গে এটা পরে কমফোর্টেবল হই তাহলে যাবো, কারণ অফিসে তো শর্টস অ্যালাউ নয়, তো সেই কারণটাই পরতে পারবো না। না হলে লেগিংস দিয়ে পেয়ার আপ করলে তবেই আমি পরতে পারবো। ওইখানে দেখো একটা সাদা লেগিংস ফেলা, এইখানে একটা লাল লেগিংস ফেলা, আর একটা লাল লেগিংস আমি পরেছিলাম। তো এত কটা লেগিংস ট্রায়াল দেওয়ার পর ফাইনালি আমি এই ড্রেসটার সঙ্গে ব্ল্যাক লেগিংসই পেয়ার আপ করলাম, অ্যান্ড হুইচ ইজ গুড। এটার সঙ্গে ব্ল্যাক দিয়ে পরলে ভালোই দেখতে লাগছে, মোটে খারাপ লাগছে না। তো হ্যাঁ, কখনো কখনো ওয়েস্টার্নকে এইভাবে ইন্ডিয়ানে কনভার্ট করতে হয়, যেটা আমি আজকে করলাম, আর আমার মনে হচ্ছে দেখতে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। কাকু ফার্স্টে বলেছিল যাবে না, তারপর এখন ফোন করে বললো এসে গেছে, তো চাপ নেই, না হলে আমি চাপ খেতাম যাওয়ার জন্য। ঘড়ির কাঁটা এখন রাত 8টার ঘরে, আর বাইরের ওয়েদার দেখো, ফুল ধারে ঝমঝমিয়ে বৃষ্টি। আমার অফিসের সামনে যথারীতি জল জমে গেছে। 8টা বেজে গেছে, কাকু এখনও আসেনি। কাকু বললো 2-5 মিনিট দেরি হবে। এবার কাকু যতক্ষণ না আসবে আমি বেরোতেও পারবো না, কারণ এই জল ঠেঙিয়ে আমি বাড়ি যাবো না। তো আমি 5 মিনিট ওয়েট করি, কাকু আসুক, তারপর বেরোবো। আস্তে আস্তে চুলটা আমার কিছুটা ভিজে গেল, সবে শ্যাম্পু করা আজকে চুল, সেই চুলে বৃষ্টির জল পড়ে গেল, হয়ে গেল। আবার আমাকে কালকে শ্যাম্পু করতে হবে, আমার ভালো লাগছে না, চিটচিটা হয়ে যায়, চুল উঠতে থাকে পুরো। হ্যাঁ, পুরো বৃষ্টি কতখানি পড়েছে দেখো তো, একটু না অনেকটাই, মাথার এখানটা পুরো ভিজেছে। হ্যাঁ, অতখানি এলাম, এখানটা পুরো ভিজেছে। কালকে সকালে অ্যাটলিস্ট এই সামনেটুকুন তো শ্যাম্পু করতেই হবে, না হলে তোমার হচ্ছে চুল পড়তে থাকবে। পুরো এখানটা ভিজে গেছে। তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে বসি, আজকে এই ভিজা জামাতে আর বসবো না, চেঞ্জ করিনি, এই ধারগুলো ভিজে গেছে। বহুত দিন বাদে আমি মুখে একটুখানি ব্যাগ অ্যাপ্লাই করলাম, বহুত দিন মানে বহুত দিন, অনেক দিন করা হয়নি। আর এটাই আমার হয়, যখন আমার স্কিন খুব গ্লো করে, চকচকে থাকে, মুখে কিছু থাকে না, তখনই আমার ভুলে যাই আমি সব করতে। আবার যখন দেখি ছোট্ট 2-3টে র্যাশ বেরিয়েছে, তখন আবার আমার মনে পড়ে, ঠিক আবার মনে পড়েছে। তবে ঠিক করেছি পুজোর আগে এটাকে আর কোনোভাবে স্কিপ করবো না, তো এটাকে একটুখানি মেনটেন করার চেষ্টা করবো। বাইরে ঝড় বৃষ্টি সমস্ত কিছু কমে গেছে। না, ঝড় তো হয়নি, যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কমে গেছে। ইভেন রাস্তায় যেরকম পুকুর হয়ে গেছিলো সেটাও কমে গেছে, জল জমা বলো বলো সমস্ত কিছু কমে গেছে। নিচের রাস্তা পুরো অন্ধকার, কারণ সামনের রাস্তায় এতই জল জমেছিল। আমাদের নিচে যে দোকানটা রয়েছে, ফাস্টফুডের দোকানটা, সেও আজকে তাড়াতাড়ি বন্ধ করে চলে গেছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে আমার চলছে ফেভারিট পছন্দের 90s-এর গান, আর এই পাশে রয়েছে বিছানা। আমি এবার গিয়ে বিছানায় উঠবো, আর কি করবো, ভিডিও এডিট করবো আর গান শুনবো। এত সুন্দর ওয়েদার, তোমরা জানোই এই প্রত্যেকবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমি রাতে বলি, যতই সারাদিন চিৎকার করে বলি আর বৃষ্টি ভাল লাগছে না, আর বৃষ্টি ভাল লাগছে না, বৃষ্টি এবার যাক, এবার যেন ওয়েদারটা রোদ ঝলমলে হয়। কিন্তু এই রাতে শোয়ার সময় যখন বৃষ্টি হয়, তখন আমার মনে হয় যে না ঠিক আছে, আজকের ওয়েদারটা বেস্ট ওয়েদার। তো এরকমই মানুষ, এরকমই হয় জানো তো, নিজের সুবিধা মতন মানে মানুষ সবসময় চেঞ্জ হতে পারে, মানে মানুষ সর্বদাই হচ্ছে সুবিধাভোগী, এরকম একটা মানে নিজের সুবিধা অনুযায়ী প্রত্যেকটা মানুষ চেঞ্জ হয়। যেরকম আমি আমারটা বললাম যে মানে বৃষ্টি যদি হয় তাহলে বলি যে উফ এত বৃষ্টি কেন হচ্ছে, সকালবেলা কাজকর্মে যাবো সেই জন্য। বাবা কি করছে গো, দোতলায় কিরকম অদ্ভুত আওয়াজ হচ্ছে। তো যাই হোক, দোতলাটা মানে আমাদের ওপরে 3তলাতে, তো কি করছে কি জানি, মাঝরাত মানে এত রাতে আওয়াজ পাচ্ছ কিনা কি জানি। তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, মানুষ হচ্ছে আমি যেরকম সকালবেলা কাজকর্মে বেরোবো বা এগিয়ে করবো, তো সেই কারণে তখন মনে হয় বৃষ্টি যেন না হোক, আর রাত্রেবেলা শুতে আসবো, আরাম লাগবে, আরামে ঘুমোবে, তো সেই জন্য বলি বৃষ্টি হোক। মানুষ হচ্ছে সবসময় সুবিধাভোগী, মানে মানুষের তুমি যতই দেবে ততই চাইবে, কিছুতেই তাদের শান্তি হবে না।
তো যাই হোক, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা যেইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ প্লিজ। পুজোর আগে তাড়াতাড়ি করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওর সাথে। বাই।